সবাইকে নমস্কার। ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে আপনাদের স্বাগত জানাই, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত হতে এবং তার পবিত্র আত্মার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হতে শিখি। আমরা পরিচর্যায় নারীদের ভূমিকা নিয়ে 2 পর্বের একটি ধারাবাহিক আলোচনা করছি। আমাদের উদ্দেশ্য হল প্রচলিত প্রথাকে অতিক্রম করে পরিচর্যায় নারীদের বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে তা বোঝা। এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র পাস্টর আশিস রায়চুর। স্বাগতম, পাস্টর। পাস্টর, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। তো প্রথমে আমি আপনাকে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমরা যখন আদিপুস্তক রাত 1:27 দেখি, তখন দেখতে পাই যে ঈশ্বর পুরুষ ও নারীকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আজকের মণ্ডলী কিভাবে এই সত্যকে গ্রহণ করে তা প্রয়োগ করতে পারে? এই বিষয়ে আপনার ভাবনা কি? হ্যাঁ, তো আমি মনে করি এটি এমন একটি ক্ষেত্র যেখানে মণ্ডলী অনেক সংগ্রাম করেছে, বিশেষ করে পরিচর্যায় নারীদের নিয়ে এবং মণ্ডলীর পরিচর্যায় নারীর ভূমিকা ইত্যাদি বোঝার চেষ্টায়। আর আদিপুস্তকে ফিরে গেলে আমরা প্রথম এবং দ্বিতীয় উভয় অধ্যায়ই খুব আকর্ষণীয় কিছু ঘটতে দেখি। প্রথমে আমরা দেখি যে ঈশ্বর পুরুষ ও নারীকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। সুতরাং ব্যাপারটা এমন নয় যে পুরুষ তার প্রতিমূর্তিতে আর নারী নয়। বলা হয়েছে তিনি পুরুষ ও নারীকে সৃষ্টি করেছেন এবং তারা তার প্রতিমূর্তিতেই সৃষ্ট হয়েছে। তাই আমরা বুঝতে পারি যে পুরুষ ও নারী উভয় ঈশ্বরের প্রতিমূর্তি ও সাদৃশ্যে সৃষ্ট, যার অর্থ হল পৃথিবীতে ঈশ্বরকে সমানভাবে প্রতিনিধিত্ব করার ক্ষমতা তাদের রয়েছে। সুতরাং ঈশ্বরকে প্রতিনিধিত্ব করার ক্ষমতার দিক থেকে পুরুষকে কোনোভাবেই উচ্চতর মর্যাদা দেওয়া হয়নি। ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট পুরুষ ও নারীর পৃথিবীতে ঈশ্বরকে প্রতিনিধিত্ব করার সমান ক্ষমতা রয়েছে। এখন অবশ্যই তারা কিভাবে তা করবে তা নির্ভর করবে পুরুষ ও নারী কি করে তার উপর। এটাই প্রথম অধ্যায় থেকে পাওয়া প্রথম উপলব্ধি। এবং তারপর দ্বিতীয় অধ্যায়, এদন উদ্যানে ঈশ্বর হবাকে সৃষ্টি করেন এবং এর পেছনের উদ্দেশ্য হল তিনি বলেন, জানো, পুরুষের একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত ও পরিপূরক সাহায্যকারী নিয়ে আসি। আর তাই তিনি হবাকে নিয়ে আসেন এবং তাকে আদমের সাথে সেই উদ্যানে রাখেন। এর থেকে এটাই বোঝা যায় যে তারা দুজনেই বাগানে ছিল, বুঝলেন? তিনি তো আর বলেননি, ঠিক আছে, তোমার কাজ রান্নাঘরে, বুঝলেন? বাগানটাই ছিল আদমের কর্মক্ষেত্র, যদি বলেন, তাই না? কারণ আদিপুস্তক রাত 2:15 ঈশ্বর আদমকে বলেছিলেন, তুমি বাগানের পরিচর্যা করবে, তুমি বাগান রক্ষা করবে। মানে এখানেই আপনি ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছেন। তিনি বাগানে ঈশ্বরের উপাসনা করছেন, কিন্তু তিনি বাগানে ঈশ্বরের জন্য কাজও করছেন। আর সেখানেই ঈশ্বর হবাকে স্থাপন করেছেন, যা আদমের কাজের পরিপূরক। যা আবারও আমাদের বলে যে পুরুষ ও নারীকে একই রকম কাজের জন্য আহ্বান করা হয়েছে, একসাথে বাগানে ঈশ্বরের উপাসনা করা এবং তার সেবা করা। বুঝলেন, তিনি হবাকে বাগানের সেবা থেকে বাদ দেননি। এর কোনো ইঙ্গিত নেই। তাই আমি মনে করি শুধু আদিপুস্তকের দিকে তাকালেই আমরা ঈশ্বরের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এবং ঈশ্বর আমাদের পুরুষ ও নারী উভয়কে যে স্থান দিয়েছেন, সেখানে পুরুষের সাথে সহ কাজ করার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা সম্পর্কে অনেক অন্তর্দৃষ্টি ও উপলব্ধি লাভ করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ যাজক। এই বিষয়ে আলোকপাত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে এই বিষয়ে পরিচর্যায় নারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই যখন আমরা ইফিসীয় 4 অধ্যায় দেখি, আমরা দেখতে পাই যে ঈশ্বর পুরুষদের বিভিন্ন বরদান দিয়েছেন এবং শাস্ত্র পঞ্চবিধ পরিচর্যা পদের কথা বলে, কিন্তু কোথাও এই ধারণাটি রয়েছে যে পঞ্চবিধ পরিচর্যা পদে কেবল পুরুষদেরই থাকা উচিত। আপনি এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আবারও বলছি, এটি এমন একটি অনুচ্ছেদ জানিয়ে আমি মনে করি খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যে ধারণাটি বিভক্ত এবং খ্রিস্টীয় মণ্ডলীর একটি বড় অংশ ধরে নেয় যে প্রেরিত, ভাববাদী, পালক, শিক্ষক, সুসমাচার প্রচারকের পঞ্চবিধ পদ পুরুষদের জন্য। কারণ আপনারা জানেন, কিং জেমস বাইবেলে লেখা আছে তিনি মানুষদেরকে উপহার দিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় এই বিষয়টির গভীরে আরেকটু অনুসন্ধান করলে এবং ইফিসীয় ভোর 4:10 পদে মানুষ বোঝাতে ব্যবহৃত গ্রিক শব্দটির দিকে তাকালে দেখা যায় তিনি বলেছেন তিনি মানুষদেরকে উপহার দিয়েছিলেন, এবং সেখানে ব্যবহৃত গ্রিক শব্দটি হল অ্যানথ্রোপোস, যা একটি অত্যন্ত সাধারণ লিঙ্গ নিরপেক্ষ শব্দ। এর আক্ষরিক অর্থ হল মানুষ। এটি কোনো নির্দিষ্ট পুরুষের জন্য নয়। উদাহরণস্বরূপ সেই একই গ্রিক শব্দ অ্যানথ্রোপোস মথি 4 পদে ব্যবহৃত হয়েছে, যেখানে বাইবেলে বলা হয়েছে মানুষ কেবল রুটি দ্বারা নয়,
বরং ঈশ্বরের প্রত্যেক বাক্য দ্বারা জীবন ধারণ করবে। সুতরাং সেই শব্দটি হল একই গ্রিক শব্দ অ্যানথ্রোপোস, এবং আমরা মথি 4 পদকে কেবল পুরুষদের জন্য বলে মনে করি না, বরং আমরা বুঝি যে এটি পুরুষ ও নারী উভয়ের জন্যই প্রযোজ্য। সুতরাং প্রশ্ন হল, আমরা কেন বুদ্ধিবৃত্তিকভাবে সৎ হব না এবং ইফিসীয় ভোর 4:10 পদে একই কথা প্রয়োগ করব না, যেখানে তিনি বলেছেন যে তিনি মানুষকে বরদান করেছেন? এটি একই শব্দ এবং এর সঠিক অর্থ হল মানুষ। সুতরাং এই পাঠ্যাংশটি নারীদের প্রেরিত, ভাববাদী, পালক, শিক্ষক বা সুসমাচার প্রচারকের ভূমিকা থেকে বাদ দেয় না। আপনি যদি বুদ্ধিবৃত্তিকভাবে সৎ থেকে বিষয়টি দেখেন, আপনি জানেন যে আমি যদি পাঠ্যাংশটি সঠিকভাবে ব্যাখ্যা করে থাকি, তবে এই ভূমিকাগুলো থেকে নারীদের বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং অবশ্যই যখন আমরা পরের বিষয়টি দেখি, আমরা যখন সর্বদা শাস্ত্র ব্যাখ্যা করি, তখন আমরা শাস্ত্রের বাকি অংশের আলোকে শাস্ত্র ব্যাখ্যা করতে চাই। স্পষ্ট প্রশ্নটি হল, ঈশ্বর কি কখনো নারীদের অন্য কিছু করার জন্য ব্যবহার করেছেন? এবং আমরা পুরাতন ও নতুন নিয়মের মাধ্যমে দেখি যে ঈশ্বর নারীদের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ব্যবহার করেছেন। সুতরাং পঞ্চবিধ পদের অংশ হওয়া থেকে নারীদের বাদ দেওয়ার কোনো কারণ আমাদের নেই। হ্যাঁ, ধন্যবাদ পালক, এটি খুবই উৎসাহব্যঞ্জক ছিল। কিন্তু বাইবেলে এমন কিছু অনুচ্ছেদ আছে যেগুলোর অর্থ বোঝা কঠিন, যেমন 1 করিন্থীয় 14 অধ্যায়, যেখানে বলা হয়েছে নারীরা মণ্ডলীতে নীরব থাকবে। আবার তিমথিয়তে আমরা দেখি যে পৌল বলেছেন, আমি কোনো নারীকে শিক্ষা দেওয়ার অনুমতি দিই না। সুতরাং এই শাস্ত্রাংশগুলোর উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি যে নারীদের নেতৃত্ব দেওয়া বা শিক্ষা দেওয়া উচিত নয়? হ্যাঁ, তাই আমি মনে করি 1 করিন্থীয় 14 অধ্যায় এবং 1 তিমথিয় 2 অধ্যায়ের মতো কিছু শাস্ত্রাংশ আছে, যেগুলোর উপর মানুষ হোঁচট খায় এবং এটা বলতে ব্যবহার করে যে নারীদের ঈশ্বরের বাক্য প্রচার, শিক্ষা বা পরিচর্যার কাজে যুক্ত হওয়া উচিত নয়। কিন্তু আমি মনে করি এই শাস্ত্রাংশগুলোর উদ্দেশ্য সঠিকভাবে বোঝার জন্য আমাদের এগুলো আরও ভালোভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এই অনুচ্ছেদগুলোতে ঈশ্বর আমাদের কি বলছেন এবং শাস্ত্রের বাকি অংশের আলোকে শাস্ত্রের ব্যাখ্যা করাও জরুরি। সুতরাং প্রতিটি পদের প্রেক্ষাপট হল বাইবেলের বাকি অংশ, তাই না? তো আমি যেভাবে বিষয়টা দেখি তা হল, আমাদেরকে শাস্ত্রকে তার প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। প্রেক্ষাপট হল এর ঠিক আগের অধ্যায়, ঠিক আগের বইটা। হ্যাঁ, নতুন নিয়মের বাকি বইগুলো এবং তারপর সম্পূর্ণ বাইবেলের বাকি শাস্ত্র। তো যখন আপনি 1 করিন্থীয় 14 অধ্যায় দেখবেন, এবং আমার মনে হয় সেখানকার নির্দিষ্ট পদটি হল 34 পদ, যেখানে পৌল বলেছেন, তোমরা জানো তোমাদের স্ত্রীলোকেরা মণ্ডলীর মধ্যে চুপ করে থাকুক, কারণ তাদের কথা বলার অনুমতি নেই। এবং তারপর তিনি 35 পদে আরও বলেন, যদি তারা কিছু শিখতে চায়, তবে তারা যেন নিজেদের স্বামীদের জিজ্ঞাসা করে। এখন যখন আপনি পাঠ্যাংশটি দেখবেন, প্রথমত তিনি কার সাথে কথা বলছেন? আমরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করি, তিনি কি সমস্ত নারীর সাথে কথা বলছেন, নাকি তিনি কোন ধরনের নারীর সাথে কথা বলছেন? এর তাৎক্ষণিক উত্তর সেখানেই। এখানে বলা হয়েছে তারা যেন নিজেদের স্বামীদের জিজ্ঞাসা করে। সুতরাং তিনি কেবল বিবাহিত নারীদের সাথেই কথা বলছেন। তিনি সমস্ত নারীর সাথে কথা বলছেন না, কারণ এটাই হলো প্রেক্ষাপট। চুপ করে থাকো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে আপনার স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করুন। তাহলে তিনি কার সাথে কথা বলছেন? তিনি বিবাহিত মহিলাদের সাথে কথা বলছেন। তিনি সমস্ত মহিলাদের সাথে কথা বলছেন না। দ্বিতীয়ত, তিনি কোন সমস্যার সমাধান করছেন? তাই না, তিনি ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দেওয়ার সমস্যার সমাধান করছেন না। তিনি মহিলাদের প্রশ্ন করার সমস্যার সমাধান করছেন, তাই না? সুতরাং কেউ যদি এই পদগুলো দেখে বলে, দেখুন, তাহলে কেউ শিক্ষা দিতে ও প্রচার করতে পারবে না, তবে সে বুদ্ধিবৃত্তিকভাবে অসৎ, কারণ আপনি প্রেক্ষাপটটি উপেক্ষা করছেন। তিনি কোন মহিলাদের সাথে কথা বলছেন? আমরা সেই সমস্যাটি উপেক্ষা করছি যার সমাধান তিনি করছেন, আর তা হলো তাদের প্রশ্ন আছে। সুতরাং তিনি বলছেন, যদি আপনার প্রশ্ন থাকে, ধরুন আপনি একটি গির্জার পরিবেশ কল্পনা করতে পারেন, প্রচারক প্রচার করছেন, স্ত্রীর একটি প্রশ্ন আছে, স্বামী অন্য পাশে বসে আছেন, যেমনটা সেই সময় হতো, এবং স্ত্রী কোনো একটি বিষয়ের উত্তর জানতে চান। প্রচারক প্রচার করছেন, তাই তিনি করিডোরের ওপার থেকে স্বামীকে চিৎকার করে জিজ্ঞাসা করেন, এই তুমি কি জানো এর মানে কি? আর তাই পৌল বলছেন, যদি আপনার প্রশ্ন থাকে, তবে বাড়ি গিয়ে আলোচনা করুন। তিনি শুধু এটুকুই বলছেন, তাই না? একই অনুচ্ছেদ থেকে আমরা তৃতীয় যে বিষয়টি সঙ্গে সঙ্গে ধরতে পারি তা হল, 3টি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পৌল বলেছেন চুপ থাকতে। এটা শুধু এই নির্দিষ্ট ক্ষেত্রে, অর্থাৎ 34 ও 35 পদেই নয়, যেখানে তিনি নারীদের অন্য ভাষায় কথা বলার সময় চুপ থাকতে বলেছেন। তিনি বলেছেন, যদি কোনো দোভাষী না থাকে, তবে চুপ থাকো। ভাববাণী বলার বিষয় তিনি বলেছেন, যখন তোমরা ভাববাণী বলা শেষ করবে এবং অন্যেরা ভাববাণী বলার জন্য থাকবে, তখন চুপ থাকো, যাতে অন্যরাও অংশগ্রহণ করতে পারে। সুতরাং 1 করিন্থীয় 14 অধ্যায়, চুপ থাকো, এই বাক্যটি আসলে 3 বার ব্যবহৃত হয়েছে, এবং বেশিরভাগ মানুষ শুধু এই একটিকেই বেছে নেয়, যা কিনা স্ত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে। কিন্তু আক্ষরিকভাবে এই অধ্যায়ে তিনি বাকি যা যা বলেছেন তা দেখুন, তাই না? সুতরাং এই চুপ থাকো বাক্যটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ,
মণ্ডলীর উপাসনায় শৃঙ্খলা আনার জন্য, তাই না? যদি আপনি অন্য ভাষায় কথা বলতে চান তবে তার একটি সঠিক পদ্ধতি আছে, এবং একবার আপনার অংশটুকু বলা হয়ে গেলে যদি কোনো দোভাষী না থাকে তবে চুপ থাকুন। এর মানে এই নয় যে একেবারেই অজানা ভাষায় কথা বলবেন না। ব্যাপারটা হলো, যদি কোনো দোভাষী না থাকে তাহলে চুপ থাকুন। ভাববাণীর ক্ষেত্রেও একই কথা। একবার ভাববাণী বলা শেষ হলে চুপ থাকুন যাতে পরের জন ভাববাণী বলতে পারে। আর এখানেও এর একটি প্রেক্ষাপট আছে। যদি কোনো বিবাহিত মহিলার কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি বাড়ি চলে যাবেন। সুতরাং উপাসনার সময় কোনো আলোচনায় জড়িয়ে পড়লে বাড়ি গিয়ে আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন, তাই না? তাই এই কারণেই তিনি চুপ থাকুন কথাটি ব্যবহার করেছেন, এবং এটি কেবল অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে দেখার বিষয়। তাহলেই আমরা জানতে পারি যে এই পদটি নারীদের ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দেওয়া থেকে বিরত রাখার জন্য সততার সাথে ব্যবহার করা যায় না। যদি কেউ তা করে তবে এই পদটির ব্যবহারে সে অসততার পরিচয় দেবে, তাই না? কারণ এটি যে কারণে দেওয়া হয়েছে তা নয়। সুতরাং ১ করিন্থীয় ১৪ অধ্যায়টি আমাদের সঠিকভাবে বোঝার এটাই উপায় হবে। আর আমাদের উচিত নয়, জানেন তো, নারীদের ঈশ্বরের বাক্য পরিচর্যা করা থেকে বিরত রাখা। আমার মনে হয় এর চেয়েও কঠিন শাস্ত্রপদটি হল ১ তিমথিয় ২ অধ্যায়, যেখানে দেখে মনে হয় যে পৌল নারীদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে নিষেধ করছেন। এটি হল ১ তিমথিয় রাত 2:12 পদ, কারণ তিনি বলেছেন, আমি কোনো নারীকে শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করতে অনুমতি দিই না, বরং তাকে নীরব থাকতে হবে। সুতরাং যখন আমরা এই পদটিকে বিচ্ছিন্নভাবে দেখি তখন আবারও মনে হয় যে পৌল বলছেন নারীরা শিক্ষা দেবে না। কিন্তু আবারও প্রসঙ্গটি আসে, তাই না? তিনি কার সাথে কথা বলছেন? তিনি কোন প্রসঙ্গের কথা বলছেন? তাই আমরা কয়েকটি পদ পেছনে যাই, কয়েকটি পদ সামনে এগোই এবং প্রসঙ্গটি একসাথে মেলাই। তিনি বিশ্বাসী পুরুষ ও নারীদের আচরণ সম্পর্কে কথা বলছেন। তিনি এই বলে শুরু করেন যে, আমি চাই সর্বত্র প্রত্যেক পুরুষ যেন বিবাদ ও ক্রোধ ছাড়া পবিত্র হাতে প্রার্থনা করে। সুতরাং তিনি পুরুষদের আচরণ সম্পর্কে কথা বলছেন। এরপর তিনি নারীদের আচরণ সম্পর্কে কথা বলেন। সেখানে শালীনতার সাথে ঈশ্বরভক্তি থাকতে হবে। তারপর তিনি স্বামী ও স্ত্রীদের বিষয়ে কথা বলতে শুরু করেন। সুতরাং ১২ পদের প্রেক্ষাপটটি আক্ষরিক অর্থেই একজন বিবাহিত নারী, কারণ তিনি আদম ও হবা সম্পর্কে কথা বলতে থাকেন, এবং আদম ও হবার মধ্যকার সম্পর্কের গতিপ্রকৃতি হল বিবাহিত নারী, তাই না? সুতরাং এটাই প্রথম বিষয়। প্রেক্ষাপটটি আমাদের বলে দেয় যে ১২ পদটি প্রচার ও শিক্ষা দেওয়ার বিষয়ে কথা বলছে না, এটি আচরণ সম্পর্কে কথা বলছে। তিনি বাক্য পরিচর্যা করার বিষয়ে কথা বলছেন না, তিনি বিশ্ববাসীদের আচরণ সম্পর্কে কথা বলছেন। প্রথমে তিনি পুরুষদের উল্লেখ করেন, তারপর নারীদের উল্লেখ করেন, এরপর তিনি বিবাহিত পুরুষ ও নারীদের সম্পর্কে কথা বলছেন। সুতরাং ১২ পদ থেকে ১৫ পদ পর্যন্ত বিবাহিত পুরুষ ও নারীদের নিয়েই আলোচনা করা হয়েছে, কারণ তিনি আদম ও হবা সম্পর্কে কথা বলছেন। এবং সেই প্রেক্ষাপটে তিনি বলছেন, হে নারী, তুমি তোমার স্বামীর বশীভূত থাকো। তোমার স্বামীকে পাল্টা কথা বলার, শিক্ষা দেওয়ার বা শেখানোর চেষ্টা করো না। এটাই হলো প্রেক্ষাপট। সুতরাং এরপর আমরা আরও দুটি প্রেক্ষাপট দেখতে পারি। একটি হলো তিনি কাদের কাছে লিখছেন। ইফিসীয়দের প্রেক্ষাপট কি ছিল? তারা এমন এক শহরে ছিলেন যেখানে লোকেরা দেবী ডায়ানার উপাসনা করত এবং দেবী ডায়না ছিলেন উর্বরতার দেবী। এই কারণেই এই অংশে পৌল উর্বরতার বিষয়টি নিয়ে কথা বলছেন। কেন? কারণ এটাই হলো প্রেক্ষাপট। তারা সেই শহরে ছিলেন যেখানে এই লোকেরা পূর্বে সন্তান জন্মদানের জন্য দেবী ডায়ানার উপাসনা করত। কিন্তু এখন তিনি বিবাহের প্রেক্ষাপটে কথা বলছেন। তিনি বলছেন, হে নারী, তুমি তোমার স্বামীর বশ্যতা ও কর্তৃত্ব নিয়ে জীবনযাপন করো এবং ঈশ্বর তোমার সন্তান জন্মদানে তোমাকে আশীর্বাদ করবেন। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তৃতীয় বিষয়টি হল পৌলের লেখার বৃহত্তর প্রেক্ষাপট। আমরা প্রশ্ন করি, পৌল কি এই নির্দেশ অন্য কোনো মণ্ডলীকে দিয়েছিলেন? উত্তর হল না, কারণ আমরা তাকে অন্য কোনো মণ্ডলীকে এই ধরনের নির্দেশ দিতে দেখি না। সাধারণ নির্দেশ হল, স্ত্রীরা তোমাদের স্বামীর বশ্যতা স্বীকার করবে। এর প্রেক্ষাপট সবসময় বিবাহ, তাই না? সুতরাং আবার ১ তিমথিয় রাত 2:12 পদটি নিলে বলা যায় যে এটি ঈশ্বরের বাক্য প্রচারের বিষয়ে কথা বলছে। সুতরাং নারীরা প্রচারক, শিক্ষক, ভাববাদী, প্রেরিত, ঈশ্বরের বাণীর পরিচারক হতে পারে না। আমার মনে হয় আপনি যদি ধর্মগ্রন্থকে সঠিকভাবে ব্যাখ্যা করতে চান তবে এই কথা বলাটা বুদ্ধিবৃত্তিকভাবে অসততা। হ্যাঁ, আমি আপনার অনেক সময় নিয়েছি, কিন্তু অনুগ্রহ করে আমরা আরও প্রশ্ন করি। এটা সত্যিই সহায়ক। আর ধর্মগ্রন্থকে তার প্রেক্ষাপটে ব্যাখ্যা করা এবং এটি কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তা লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আমার মনে হয় যা ঘটে তা হল, আমরা এটিকে একটি নির্দিষ্ট উপায়ে ব্যাখ্যা করি এবং তারপর তা প্রয়োগ করি, আর সেই প্রয়োগটাই আসল বিষয়। তো যাজক, আরেকটি প্রশ্ন আছে। জানেন, কখনো কখনো যখন নারীদের পরিচর্যার ক্ষেত্রে সুযোগ দেওয়ার কথা আসে তখন পদগুলো পূরণ করা হয় ঠিকই, কিন্তু নারীরা কি নেতৃত্ব দেওয়ার জন্য সত্যিই ক্ষমতায়িত? এটাই প্রশ্ন। তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমার মনে হয় আমরা যদি সততার সাথে গির্জার দিকে তাকাই তবে এটা দুঃখজনক যে
নারীদের সুযোগ দেওয়া হয় না। আমার অন্তত এটাই পর্যবেক্ষণ যে নারীদের উৎসাহ দেওয়া হয় না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। আমার মনে হয় তারা এর যোগ্য। আর ঈশ্বর শেষ দিনে কি করতে চান সেদিকে তাকালে দেখবেন তিনি বলেছেন, আমি পুরুষ ও নারীদের ওপর আমার আত্মা বর্ষণ করব। এটা খুব স্পষ্ট, প্রেরিত রাত 2:17 সুতরাং ঈশ্বর যদি পুরুষ ও নারীদের ওপর তার আত্মা বর্ষণ করেন এবং তিনি বলেন, তোমাদের পুত্র ও কন্যারা ভাববানী বলবে, তার মানে উভয়েরই একই সুযোগ, একই ক্ষমতায়ন এবং একই মঞ্চ থাকা উচিত। তাই এটা খুব স্পষ্ট যে ঈশ্বরের দিক থেকে কোনো সমস্যা নেই, কারণ তিনি পুত্র ও কন্যাদের ওপর সমানভাবে তার আত্মা বর্ষণ করছেন। সুতরাং আসল সমস্যাটা আমাদের দিকেই যে আমরা ন্যায্য আচরণ করিনি। আর আমি যখন আমাদের দিক বলছি, তখন আমি গির্জার সেই পুরুষ বা নেতৃত্বের কথা বলছি যারা উৎসাহিত করতে, ক্ষমতায়ন করতে, স্বীকৃতি দিতে এবং সুযোগ দিতে ন্যায্য আচরণ করেনি। আর আশা করি আমরা যত উন্নতি করব এবং আমাদের বোঝাপড়া যত ভালো হবে, আমরা তত ভালো করব। আপনি জানেন, মণ্ডলী আরও ভালো করবে এবং সত্যি বলতে নারী ও পুরুষ উভয়কেই গড়ে তুলবে। এবং আমরা বাইবেলে দেখি যে ঈশ্বর নারীদের কিছু আশ্চর্যজনক কাজ করার জন্য ব্যবহার করেছেন। যেমন আমরা সবসময় বাইবেলের এস্থার বা দেবোরার কথা উল্লেখ করি এবং বাইবেলের এমন মানুষদের কথা বলি যাদের ঈশ্বর ব্যবহার করেছেন এবং তিনি অবশ্যই তা করতে থাকবেন। হ্যাঁ, যাজক। তো যাজক, এই পর্বে আমার শেষ প্রশ্ন। আমি শুধু জানতে চাই, সিনিয়র যাজক হিসেবে আপনারা কি করতে পারেন এমন একটি সংস্কৃতি গড়ে তোলার জন্য যেখানে নারীরা নিরাপদ বোধ করবে, তারা অন্তর্ভুক্ত বোধ করবে এবং ঈশ্বর তাদের যে কাজের জন্য ডেকেছেন তা করার জন্য তারা সমর্থন পাবে। তো হ্যাঁ, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন এবং এই বিষয়ে আপনি সিনিয়র যাজকদের কি পরামর্শ দেবেন? হ্যাঁ, আমি তাই মনে করি। সংস্কৃতি আসলে উপর থেকে নিচে গঠিত হয়। আমরা আশা করতে পারি না যে সংস্কৃতি নিচ থেকে উপরে গঠিত হবে। সেটা খুব কঠিন। সুতরাং সবকিছু নেতৃত্বের পদে থাকা মানুষদের দিয়েই শুরু হয়, তাই না? আপনি যদি সংস্কৃতিকে প্রভাবিত করতে চান, বিশেষ করে গির্জা বা স্থানীয় গির্জার প্রেক্ষাপটে, তবে এর শুরুটা হয় উপর থেকে। তাই নেতৃত্বে থাকা ব্যক্তিদের এই সংস্কৃতিকে রূপ দেওয়ার দায়িত্ব নিতে হবে। আর সংস্কৃতি মূলত উদাহরণের মাধ্যমে, কাজের মাধ্যমেই গড়ে ওঠে, তাই না? চলো আমরা এরকম হই, চলো আমরা ওরকম হই, এ নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আমার কাজ যদি মানুষের বাস্তব অভিজ্ঞতার সাথে না মেলে, তাহলে যে সংস্কৃতি তৈরি হবে তা আমার কথার সম্পূর্ণ বিপরীত হবে। তাই সংস্কৃতিকে রূপ দেওয়ার সেরা উপায় হলো তা প্রদর্শন করা। সংস্কৃতিকে রূপ দেওয়ার সেরা উপায় হলো কাজে তা প্রয়োগ করা, তাই না? তার মানে হলো, আমাদের মধ্যে যারা নেতৃত্বে আছি, আমরা যদি এমন একটি সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে নারীরা ক্ষমতায়িত হবে, তারা নিরাপদ বোধ করবে, তারা স্বাগত বোধ করবে, তবে আমাদের তা প্রদর্শন করতে হবে, আমাদের তা কাজে পরিণত করতে হবে। আর শুধুমাত্র আমাদের কাজের মাধ্যমেই আমরা সেই সংস্কৃতিকে রূপ দিতে সক্ষম হব। আর যখন মানুষ আমাদের দেখবে, তারা তা অনুকরণ করবে। জানেন তো, মানুষ যা দেখে তাই করে। নেতারা তাই করেন। তাই যদি নেতারা তা ধারণ করেন, তবে মণ্ডলীর বাকি সদস্যরাও তা করবে, তাই না? আর তাই এটা আমাদের থেকেই শুরু হয়, অর্থাৎ আমাদের মতো যারা নেতৃত্বে আছি, তাদেরই এটা ধারণ করতে হবে এবং তাহলে মণ্ডলীর বাকি সদস্যরাও এর সাথে একাত্ম হবে। আর আমরা সত্যিই এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে পারব যেখানে নারীরা সুরক্ষিত বোধ করবে, ক্ষমতায়িত হবে, তাদের উন্নতি ঘটবে এবং তারা যে সুযোগের যোগ্য তা পাবে। হ্যাঁ, ধন্যবাদ পাস্টর, এবং এটা সত্যিই খুব চমৎকার ছিল। আমরা শীঘ্রই আপনাকে আরও অনেক প্রশ্ন করার জন্য উন্মুখ হয়ে আছি। এই পর্বে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আমাদের আলোচনাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা আপনাকে আপনার মতামত জানানোর জন্য অনুরোধ করছি এবং অনুগ্রহ করে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাকে অন্য একটি পর্বে দেখব যেখানে আমরা ধর্মীয় সেবায় নারীদের সম্পর্কিত বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা সেখানে আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছি। ধন্যবাদ।